সাক্ষ্যর কথা শুনে খুশি হয়ে গেল ঝিল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ঝিল আর সাক্ষ্য ফাইনালি ডিভোর্স করানোর জন্য চলে গেছে উকিলের কাছে। এরপর উকিল বলে, দেখুন, সম্পর্কটা খুব তাড়াতাড়ি আপনি ভেঙে ফেলতে পারবেন, কিন্তু সময় থাকতে থাকতে সেই সম্পর্কের গুরুত্ব দিতে শিখুন। আপনারা চাইলেই কিন্তু আবারও একসাথে সংসার করতে পারবেন। একবার আপনারা অন্তত ভেবে দেখুন, তারপর না হয় ডিসিশন নেবেন। কিন্তু সাক্ষ্য বলে, যার ভাবনা চিন্তা করার সবথেকে বেশি দরকার ছিল সে এখন আর ভাবনা চিন্তা করছে না, সে চাইছে ছেড়ে দিতে। তাই আমিও বা এই সম্পর্ক আটকে রেখে কী বা করব। তাই আমিও চাই যত তাড়াতাড়ি সম্ভব এই সম্পর্কটার যেন ডিভোর্স হয়ে যায়। তখন উকিল বলে, তাহলে তো আর কোনো কিছু বলারই নেই ম্যাডাম, আপনিও কি সেটাই চান? ঝিল তখন বলে, হ্যাঁ, আমিও সেটাই চাই। কারণ যখন এই সম্পর্কের আর পরিণতি পাওয়ার কিছু নেই, তখন এই সম্পর্কটাকে এখানেই শেষ করে রাখা উচিত। আমার তো এটাই মনে হয়। ঠিক সেই মুহূর্তেই সাক্ষ্য তখন বারবার করে একটা কথাই বলে, উনি ওনার নিজের পাত্রকে খুঁজে রেখেছেন। তো যত তাড়াতাড়ি এই সম্পর্কটা থেকে উনি বেরোতে পারবেন, তত তাড়াতাড়ি উনি আবারও নতুন জীবন শুরু করতে পারবেন। আশা করছি আপনি আমার কথাটা খুব ভালো মতন বুঝতে পেরে গেছেন। তখনই উকিল বলে, হ্যাঁ, এখন তো খুব ভালোভাবেই বুঝতে পারছি, কিন্তু আপনারা যেটা চাইছেন সেটাই তাহলে হোক, আর তো কোনো কিছু বলার অপেক্ষাই রাখে না। এর মধ্যেই ঝিল বলে, হ্যাঁ, আপনি তাড়াতাড়ি ডিভোর্সটা করিয়ে দিয়ে আমাদেরকে মুক্তি দিন, এই সম্পর্ক আর এগোনো নয়। এরপরেই দেখা যায় উকিল স্ট্যাম্প মেরে দেয় আর বলে, আপনারা কিন্তু আজকে থেকে দুজনাই আলাদা হয়ে গেলেন, আলাদা হয়ে গেল আপনাদের পথ। এখন থেকে আপনারা আর কোনোভাবেই এক থাকতে পারবেন না। তখনই ঝিল বলে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তখন সেই উকিল বলে, ম্যাডাম, ধন্যবাদ দেওয়ার মতন কিছু নেই, আমি না থাকলেও এই কাজটা অন্য কেউ করে দিত, তো এটা আমাদের একটা দায়িত্ব। এরপরে সাক্ষ্য বলে, সেই দায়িত্বটা আপনি খুব ভালোভাবে পালন করেছেন, এরপরে আর আমাদের সম্পর্কটা এগোবে না, তাই তো? উকিলবাবু বলে, একদমই তাই। আপনি আপনার স্ত্রীর সম্পর্কে আর কোনো মন্তব্য করতে পারবেন না, আর আপনার স্ত্রীও আপনার সম্পর্কে কোনো মন্তব্য করতে পারবে না। আপনাদের সম্পর্কের যাত্রা এখানেই ইতি। এরপরে ঝিল বলে, ব্যাস, তাহলে এবারে তো আপনি চৈতি ম্যাডামকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করবেন, তাই না? সাক্ষ্য তখন বলে, তুমি আমার বিষয়ে এত বেশি নাক গলাচ্ছ কেন? আমি কি তোমার বিষয়ে নাক গলাতে গিয়েছি? আমি কি করব না করব সেটা সম্পূর্ণ আমার ব্যাপার, তোমাকে এসবের মাঝখানে ঢুকতে হবে না। আমি চাই না যে তুমি এসবের মাঝখানে ঢোকো। ঝিল তখন বলে, ঠিক আছে, সে তো আমি ঢুকবো না, কিন্তু যেটা আপনি করছেন সেটা ভালো করলেই হলো। তখনই সাক্ষ্য বলে, আমি আমার বাকি পথটা ঠিক চলে নিতে পারবো, কোনো অসুবিধা হবে না, তুমি তোমার বাকি পথটা চলতে থেকো। আর কি বলবো। এরপরেই ঝিল আস্তে আস্তে কোর্ট ছেড়ে বেরিয়ে আসে। যখনই রাস্তা থেকে হাঁটতে থাকে তখনই মাথা ঘুরে প্রায় পড়েই যাচ্ছিল। ঝিল তখন বুঝতে পারে তার মাথা ঘুরছে, দাঁড়িয়ে পড়ে। সাক্ষ্য এগিয়ে এসে ঝিলকে ধরে আর বলে, তুমি ঠিক আছো তো? তোমার কোনো কষ্ট হচ্ছে না তো? ঝিল তখন বলে, না, আমি ঠিক আছি, আপনি যান গাড়িতে, আমি ঠিক এখান থেকে চলে যেতে পারবো। সাক্ষ্য বলে, কেন? আমার গাড়িতে গেলে কি তোমার জাত চলে যাবে নাকি? ঝিল বোঝার চেষ্টা করো, তোমার শরীরটা এখনও ফিট নয়, তাই তোমাকে এখন রেস্ট নিতে হবে। তুমি বাড়িতে গিয়ে যথাযথ রেস্ট নেবে, কেমন? এরপর ঝিল কান্নাকাটি করতে থাকে। সাক্ষ্য ঝিলের চোখে জল মুছিয়ে দেয় আর বলে, ভাগ্য আমাদেরকে একসাথে থাকতে দিল না তো কি হয়েছে, পরজন্মে না হয় আমরা একসাথে থাকবো। এরপরে ঝিলকে হাত ধরে রীতিমতো গাড়িতে তুলে দিচ্ছে সাক্ষ্য। অন্যদিকে দেখা যায় চৈতি চলে এসেছে সাক্ষ্যর বাড়িতে। সাক্ষ্যর মা তখন বলে, আরে চৈতি, আমরা তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম, ওইদিকে কি খবর জানো? তখনই চৈতি বলে, ডিভোর্স তো হয়ে গেছে, এটা জানি। সাক্ষ্যর মা বলে, যাক বাবা, আমার ছেলেটা অনেক বড় একটা সমস্যার থেকে মুক্তি পেল। আমি তো চাইতাম আমার ছেলেটা যেন এই সম্পর্ক থেকে বেরিয়ে আসে, কারণ আমার ছেলে কোনোদিনও এই সম্পর্কটাকে মেনে নিতে পারবে না, আর এই সম্পর্কে খুশিও থাকতে পারবে না। এর মধ্যেই ঠাম্মি বলে, তাহলে আর দেরি কিসের বড় বৌমা, যত তাড়াতাড়ি সম্ভব আমার নাতির বিয়েটা দিয়ে দাও, কারণ আর অপেক্ষা করেই বা কী হবে, যা ঘাট থেকে নামার তা নেমে গেছে। এরপরই সাক্ষ্যর মা বলে, আপনি একদম ঠিক কথাই বলেছেন মা, আজকে সাক্ষ্য আসলে বিয়ের ডেটক্ষণ ঠিক করে ফেলবোখানে। এরপর তো চৈতির খুব মজা লাগে, কারণ সে সাক্ষ্যকে বিয়ে করতে চলেছে। এদিকে ঝিল বাড়িতে আসা মাত্রই মেনকা মাসি বলে, কী রে, তুই কোথায় গিয়েছিলিস? তখন ঝিল বলে, কেন,
কোথায় গিয়েছিলাম সেটা তোমাকে বলতে হবে? আর যদি না বলি কি করবে? মেনকা বলে, কি আর করব, তাহলে আমি সবাইকে সবটা বলে দেব। তোর আর ওই সাক্ষ্যবাবুর দুজনের তো কাটাকাটি হয়ে গেছে। তুই তো আজকে ডিভোর্স পেপারে একেবারে ফাইনাল সই করে দিয়ে আসলি, তাই না রে ঝিল? ঝিল তখন বলে, সবই যখন জানো তখন অত হেয়ালোমো করে কথা বলো কেন? হ্যাঁ, আমার আর ওনার ডিভোর্স হয়ে গেছে, আর আমাদের দুজনের সিদ্ধান্তেই এটা হয়েছে। এরপরেই বস্তিতে যারা থাকে তারা তখন বলে, হ্যাঁ রে ঝিল, তুই ডিভোর্সটা দিয়ে দিলি? কেন দিলি বলতো? আরে বাবা, তুই তো ওর কাছ থেকে ক্ষতিপূরণ পেতিস। তুই ক্ষতিপূরণ নিয়েছিস তো, নাকি এমনি এমনি সই করে দিয়েছিস? এরপরেই ঝিল তখন বলে, আমি কেন কিছু নিতে যাব? আর আমার কিছু নেওয়ার কোনো ইচ্ছেও নেই। আমি এমনিতেই সই করে দিয়েছি আর ওনাকে মুক্তি দিয়েছি। তখনই বস্তির ছেলেরা বলে, তুই এই বিয়েটাকে অস্বীকার করলি? দেখ, এই বিয়েটা তো আমরা জোর করে দিয়েছিলাম। তুই এই বিয়েটা ভাঙতে পারিস না, একবার তো আমাদেরকে বলতিস। ওই ছেলেটার দেখ এবার কি করি, ওকে আমরা উচিত শাস্তি দেব, কেন এই কাজটা করেছে। ঝিল তখন বলে, খবরদার, তোমরা কিচ্ছু করবে না। কেন বলো তো কিছু করবে? একটা কথা কেন মাথায় রাখো না যে আমি আমার সিদ্ধান্তে এই কাজটা করেছি? আমাকে কি কেউ জোর করেছে? সাক্ষ্যবাবু কখনোই আমাকে জোর করেনি। আমি নিজের ইচ্ছাতে ইচ্ছায় সইটা করে দিয়েছি, কারণ আমিও এই সম্পর্কটা থেকে মুক্তি পেতে চাই। এরপরেই মিনতি বলে, তোমরা এসব কথা থামাও। আমার মেয়ে যেটা করেছে সেটা নিজের সিদ্ধান্তেই করেছে, তাই এসব ব্যাপারে ওকে বলে কোনো লাভ হবে না। ও ভালো যেটা বুঝেছে সেটাই করেছে। তোমরাই বা এসবের মধ্যে নাক গলাতে যাচ্ছ কেন? কিসের জন্য? তাই এসবের মধ্যে তোমরা থেকো না। আমার মনে হয় এসবে নাক না গলানোই ভালো। ঠিক সেই মুহূর্তেই মনে মনে একটা কথাই ভাবছিল ঝিল, সাক্ষ্যবাবুকে তো আমি ডিভোর্সটা দিয়ে মুক্তি দিয়েছি, এর থেকে ভালো আর কি হতে পারে? সাক্ষ্যবাবু ভালো থাকুক, সুস্থ থাকুক, আমি শুধু এটাই চাই। এর মধ্যেই সাক্ষ্য বাড়ি ফিরে গিয়েছে, কিন্তু সাক্ষ্যর মনের অবস্থা একদমই ভালো নেই। আসলে সাক্ষ্য তো ঝিলকে খুব ভালোবেসে ফেলেছিল মন থেকে। যখন থেকেই শুনেছে ঝিলের কোনো বয়ফ্রেন্ড আছে, তখন থেকেই সাক্ষ্য চেয়েছে ঝিলকে মুক্তি দিতে, কারণ ঝিল যাতে তার ভালোবাসার মানুষের সাথে সম্পর্ক তৈরি করতে পারে। কিন্তু ঝিল খুব ভালো মতন এটা জানে যে তার কোনো বয়ফ্রেন্ড নেই। সে যেটা বলেছে সম্পূর্ণভাবে মিথ্যে কথা বলেছে, শুধু একটাই কারণ, যাতে সাক্ষ্য ডিভোর্সটা দিয়ে দেয় ঝিলকে, আর ঝিলও এই সম্পর্কটা থেকে মুক্তি পেতে চেয়েছিল। এরপরেই চৈতি তো খুব আনন্দে রয়েছে, কারণ চৈতি সাক্ষ্যকে বিয়ে করবে। সাক্ষ্যর বাড়ির লোকজনও আর দেরি করতে চায় না, যত তাড়াতাড়ি সম্ভব চায় এই বিয়েটা যাতে হয়ে যায়, যাতে সাক্ষ্যর ঝিলের প্রতি যেটুকু দুর্বলতা ছিল সেটুকুও যেন সময়ের সাথে সাথে দূর হয়ে যায়। এরপরেই ঠাম্মি বলে, তাহলে চৈতি, খুব তাড়াতাড়ি একটা বিয়ের ডেট ঠিক করে ফেলি বলো। চৈতি তখন বলে, তোমরা যেটা বলবে সেটাই হবে। আসলে আমারও ইচ্ছা বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাক, আর এটা নিয়েই দুপক্ষের মধ্যে কথাবার্তা চলতে থাকে।